আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি। উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী শবনম। দীর্ঘদিন সিনেমার পর্দায় দেখা নেই তার। বাসায় নিজের মতো করেই সময় কাটাচ্ছেন এক সময়ের শীর্ষ এই নায়িকা। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নতুন কমিটির সদস্য হওয়ার প্রস্তাব দেয়া হয় তাকে। তবে শারীরিক অসুস্থতা থাকায় তথ্য মন্ত্রণালয়ের প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেন এই অভিনেত্রী। জানা গেছে, প্রায় প্রতিদিন ডাক্তারের কাছে যেতে হচ্ছে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারজয়ী অভিনেত্রী শবনমকে। এই মুহূর্তে তার শরীর অনেক কিছুই পারমিট করে না। সিনেমা নিয়ে ভাবারও তেমন সময় নেই। তবে নবগঠিত কমিটিতে তাকে রাখার সিদ্ধান্তের জন্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান শবনম। বহু বছর ধরে তুমুল সমালোচনার পরে সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নাম পরিবর্তন করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড করার সিদ্ধান্ত হয়। সেন্সর বোর্ডের সদস্যরাই নবগঠিত সার্টিফিকেশন বোর্ডে দায়িত্ব পালন করবেন। ঢাকাই সিনেমা যাদের হাত ধরে এগিয়েছে তাদের মধ্যে অন্যতম শবনম। তার অভিনীত হারানো দিন সিনেমার একটি গান মানুষ এখনও গুনগুন করেন। আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি। দেশের গণ্ডি পেরিয়ে দীর্ঘ সময় পাকিস্তানের পর্দাও কাঁপিয়েছেন তিনি। দেশটির চলচ্চিত্রে তার অবদান এতটাই যে সেখানকার মহানায়িকা বলা হয় শবনমকে। তিনি একমাত্র অভিনেত্রী যিনি ৩ দশক ধারাবাহিকভাবে একটি ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ জনপ্রিয়তা ধরে রেখেছিলেন। কিছুদিন আগে পাকিস্তান ফিল্ম ডেভেলপমেন্টের চেয়ারম্যান পদে অফার দেয়া হয়েছিল শবনমকে। তবে অভিনেত্রী মনে করেন এই বয়সে এমন গুরুভার নেয়ার মতো ফিটনেস তার নেই। অবশ্য পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে আরও একটি কারণ রয়েছে, দেশপ্রেম। যে কদিন বাঁচবেন মাতৃভূমিতেই সবার সঙ্গে হেসে খেলে কাটিয়ে বিদায় নিতে চান তিনি। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।